বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শেখাবো কিভাবে ডিজিটাল মাল্টিমিটার আপনি পরিমাপ করতে পারবেন। তো অনেকে ডিজিটাল মাল্টিমিটার কিনেন কিন্তু আসলে বোঝেন না যে কিভাবে আমরা মাল্টিমিটার দিয়ে একটা পার্টস মাপবো কিংবা ভোল্টেজ মাপবো। তো এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে পারে। তো প্রথমে আমরা এখানে চিহ্নগুলো দেখব যে আমাদের কমন যে চিহ্নগুলো আমাদের কাজে লাগে। তো এখানে দেখছেন ডিসি ভোল্ট। তো ডিসি ভোল্টে আমরা 20 ভোল্টে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমাদের 20 ভোল্টের নিচের যে ভোল্টেজটা আছে সেটা পরিমাপ করতে হবে। যেমন ধরেন আমরা 20 ভোল্টে আমরা মোবাইলের একটা ব্যাটারি পরিমাপ করব। এটা হচ্ছে মোবাইলের একটা ব্যাটারি। তো 20 ভোল্টের থেকে কম হয়ে থাকে এই ব্যাটারিটা, আমরা জানি যে 20 ভোল্টের থেকে কম হয়ে থাকে। তাহলে আমরা 20 ভোল্টে দিয়ে আমরা এটা পরিমাপ করতে পারি। দেখেন আমাদের এতে 82-83 পয়েন্ট আছে, মানে ব্যাটারিটা নষ্ট, এটা ভালো নাই। তো আমরা যখন 200 ভোল্টে দিব, 200 ভোল্টে দিয়ে কি চেক করব? যখন আমরা 200 ভোল্টের নিচে, যেমন হতে পারে 30 ভোল্ট, 25 ভোল্ট, 48 ভোল্ট, 100 ভোল্ট, ডিসি ভোল্ট এরকম হয়ে থাকে। তো সেগুলো পরিমাপ করতে গেলে আমরা ডিসি 200 ভোল্টে দিয়ে কিন্তু পরিমাপ করতে পারবো। কিংবা আপনি যদি 12 ভোল্টের ব্যাটারি মাপতে চান তাহলে সেক্ষেত্রেও 200 ভোল্টে দিলেও চলবে, সমস্যা নেই। কিন্তু 12 ভোল্টের পরিমাপ সঠিক করতে আপনি 20 ভোল্টে দিয়ে পরিমাপ করবেন। তো এখানে ডিসি ভোল্টের পরিমাপের জায়গাটা এটা। এবার এখানে দেখেন, এখানে হচ্ছে 750 ভোল্ট। আমরা যখন কারেন্টের ভোল্টেজ পরিমাপ করব তখন কিন্তু আমরা 750 ভোল্টের দিব, যেহেতু আমাদের লাইনে আছে 220 ভোল্ট, আমরা বেশি ভোল্টে দিয়ে পরিমাপ করব। তো আমরা একটু লাইনে দিয়ে দেখি আমাদের কত ভোল্টেজ আসে এখানে। তো আমাদের লাইনে কত ভোল্টেজ আসে একটু লাইনে দিয়ে আমরা পরীক্ষা করি। দেখেন আমাদের 293-94 ভোল্টেজ আমাদের এসি কারেন্ট দেখাচ্ছে, কিন্তু আসলে একটা বিষয় বোঝাই দিই যে এত ভোল্টেজটা কেন দেখাচ্ছে। এই যে মিটারগুলো, অনেক মিটার আছে কিন্তু পয়েন্টগুলো বেশি দেখায়। এই মিটারগুলো কিন্তু মার্কেটে বিভিন্ন ধরনের মিটার আছে, কিন্তু এই মিটারটা কিন্তু জন্মগতভাবেই কিন্তু ডিস্টার্ব, সমস্যা আছে, যার কারণে দেখেন এমনি কিন্তু পয়েন্ট উঠতেছে। আপনাদের শেখানোর জন্য আমি ব্যাস ভিডিওটা করলাম। তো এখানে পরিমাপ করবেন এসি ভোল্ট। বিভিন্ন মাদারবোর্ডে কিন্তু এসি ভোল্ট থাকে, যেমন 20 ভোল্ট এসি, 30 ভোল্ট এসি, এরকম এসি ভোল্ট থাকে। সেখানে নিম্ন ভোল্টেজ যদি মাপতে চান তাহলে আপনি এইখানে দিয়ে মাপতে পারেন। এখানে দেখেন, এখানে কিন্তু আপনি ক্যাপাসিটার পরিমাপ করতে পারবেন, এখানে কিন্তু এম্পিয়ার পরিমাপ করতে পারবেন, তারপরে এখানে হার্স পরিমাপ করা যাবে, এখানে হোমস পরিমাপ করা যাবে। এখানে দেখেন রেকটিফায়ারের একটা বিষয় আছে, এখানে পরিমাপ করা যাবে। এই যে 20K 200K এগুলো রেজিস্ট্যান্সের পরিমাপ, এগুলো কিন্তু রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবে। কিন্তু আমাদের সাধারণত কাজে লাগে কিন্তু ডিসি ভোল্ট এবং এসি ভোল্ট আর এই কন্টিনিউটি, এই কাজে এইটা লাগে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। তো এই যে এই ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লাগে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও নমস্কার।